তো বেসিক্যালি আমরা আমাদের ফাইনালি আমরা কোয়েশ্চেন কিভাবে সেট করব তার একটা আইডিয়া তোমাদেরকে দেওয়ার ট্রাই করি। লাইক আমাদের যে মেইন আমরা টপিক গুলো পড়েছিলাম আমাদের মিডের পর, সেটা হলো ইনভার্স ফাংশন থিওরেম, আর হলো ইমপ্লিসিট ফাংশন থিওরেম। ওকে, এইটা একটা টপিক ছিল 13 আর 14 লেকচার, ইফ আই এম নট রং। দেন আমরা কি করলাম যে এইগুলোর পর আমরা ডাবল ইন্টিগ্রেশন ট্রিপল ইন্টিগ্রেশন করলাম। ওকে, ডাবল প্লাস ট্রিপল, এইটা একটা মানে যেটা, এটা মনে হয় 14 15, না না, 15 16 লেকচারে ছিল। আর ফাইনালি আমরা লাইন, মানে তারপর আমরা অনেক মানে মিক্স টপিক পড়ছিলাম, যে আমরা যেমন ফার্স্ট কি পড়লাম, আমরা সারফেস এরিয়া পড়লাম, দেন তারপর আর কি পড়েছি, আর্ক লেন্থ, দেন প্যারামিটারাইজেশন, দেন আর কি পড়লাম, হ্যাঁ লাইন ইন্টিগ্রাল। লাইন ইন্টিগ্রালের দুইটা ভার্সন পড়ছে, একটা হলো স্কেলারের জন্য আর একটা ভেক্টর ফিল্ডের জন্য। ওকে, তো এইগুলো আমাদের টপিক মোটামুটি আমরা যেগুলো কভার করছিলাম আমরা মিডের পর। কিন্তু আমি বলছিলাম যে এই শেষের টপিক গুলো টু বি অনেস্ট আমি মেক সেন্স করে না, তো এগুলো পড়া লাভ নেই। আমি এখন কোয়েশ্চেন আমরা কোন টপিক থেকে কয়টা দিতে পারি সেটাই আজকে আলোচনার বিষয়। আর আমি যাওয়ার আগে কিছু মানে ইনভার্স ফাংশন থিওরেম আর ইমপ্লিসিট ফাংশন থিওরেমের উপর কিছু কথা বলে যাবো। সো আমি ট্রাই করছি যে দুইটা চয়েস তোমাদেরকে দিব। একটা হলো আমি যদি 8টা কোয়েশ্চেন দিই আর সেখান থেকে তোমরা 5টা কোয়েশ্চেন দিতে ইচ্ছুক থাকো, তাহলে এটা এক ধরনের ইয়া হবে। তখন আমি এই এই দুই টপিক থেকে আমি তখন তোমাদেরকে 3টা কোয়েশ্চেন দেওয়ার ট্রাই করব। ডাবল ইন্টিগ্রাল ট্রিপল ইন্টিগ্রাল থেকে 4টা, আর একটা কোয়েশ্চেন লাইন ইন্টিগ্রাল থেকে। এইগুলো না, জাস্ট লাইন ইন্টিগ্রাল থেকে একটা। যদি এই কম্বিনেশনে, মানে তাহলে 8টা হলো, এই কম্বিনেশনে যদি চাও তাহলে আমি এই টপিক থেকে এরকম ভাবে কোয়েশ্চেন ডিস্ট্রিবিউট করবো, আর কোয়েশ্চেন হবে 8টা থেকে 5টা। আর যদি বলো না আমরা 5টা দিব না, আমরা 4টা কোয়েশ্চেন দিব, তখন আমি 7টা কোয়েশ্চেন তোমাদেরকে অফার করবো। সেটা এটা স্টিল 3 থাকবে, এটা 3 থাকবে, আর এটা 1 হবে। এখন তোমরা আমাকে বলো, তোমরা কি 8টার থেকে 5টা দিতে ইচ্ছুক নাকি 7টার থেকে 4টা? আটটা এটাও থেকে চারটা দিই স্যার। 8টা থেকে 5টা, 8টা থেকে 5টা এটা, 7টা থেকে 4টা। 7টা থেকে 4টা মানে কম দিতে চাচ্ছ। আচ্ছা, কম হলে কিন্তু কোয়েশ্চেন তখন আবার পার্ট হবে, এটা মাথায় রেখো আর কি। কম দেওয়া মানে যে এই তুমি ইয়া করবো এরকম না, মানে তো তাহলে কোয়েশ্চেন। 5টা দেখ। স্যার 8টা থেকে 5টা। বেশি রাখলেই ভালো। তাহলে ওকে ফাইন, আমি এটাই তোমাদেরকে, আমি পার্সোনালি এটাই প্রিফার করি যে 8টা থেকে 5টা দিলে পার্ট কম থাকবে আর কোয়েশ্চেনটা সেপারেট থাকবে, মানে বেশি মিক্স থাকবে না আর কি। ওকে, তাহলে এটা কনফার্ম হলো। তাহলে আমাদের কম্পিটিশন বেসড। কম্পিটিশন বেস বলতে সবগুলোই তো কম্পিটিশন বেস, কিন্তু এই টপিকটাই যে ইমপ্লিসিট ফাংশন ইনভার্স ফাংশন, এটা তো কম্পিটিশনের সাথে একটু তোমার অ্যানালাইসিসও একটু কানেক্টেড, রাইট? মানে তোমাকে চিন্তা করতে হবে ওই যে আমাদের দুটো আমরা অনেকগুলো এক্সাম্পল অলরেডি দিয়ে রাখছিলাম এই লেকচার নোটে 13 14-তে। আজকে আরো একটা দেখাবো। সো মোটামুটি কম্পিটিশনালি, মানে কোনো প্রুফ বেস না, ফাইনালি কোয়েশ্চেন প্রুফ থাকবে না, এটা হলো আমাদের একটু স্বস্তির বিষয়। কিন্তু কম্পিটিশন গুলো এই পার্ট থেকে কম্পিটিশনটা একটু আহ চিন্তা করে তোমার করতে হবে আর কি। এই তো আমাদের কুইজ ছিল না, কুইজে চিন্তা করে করছো না? যদিও কুইজে পার্ট অনেক ছিল এই জন্য কনফিউজ হয়ে গেছো। এত পার্ট করবো না, সিম্পলি একটা পার্ট করবো। ওকে, মানে আমি তোমাকে ইলাস্ট্রেট করার ট্রাই করি, দাঁড়াও। সো 13 14, ওকে। যেমন আমরা এখানে কি করছিলাম, যেমন ধরো এক্সাম্পলটাই দেখো, যেটা কোথায়, এই সো এই এক্সাম্পলটাই আমরা তো এটা মানে কম্পিটিশনাল বেসই, বাট এটার মধ্যে কিছু থিঙ্কিং বা অ্যানালাইসিস আছে না, যে তুমি ডিটেক্ট করতে পারতেছো কিনা যে তোমার মনোটন মনোটন যেই প্রপার্টি সেটা কিভাবে অ্যাপ্লাই করতেছি। সো এই কম্পিটিশন বেসই, বাট একটু চিন্তা করতে হবে আর কি। এই তো ইনফ্যাক্ট কুইজে ছিল কি ইভেন নাম্বারের জন্য, রাইট? ইভেন ডিগ্রি ফাংশনের জন্য বা পলিনোমিয়ালের জন্য। তো এরকম একটু চিন্তা করতে হবে আর কি। তো আই গেস প্রবলেম হবে না তুমি যদি ওই লেকচার নোট পড়ো, আর যদি তুমি যে কুইজ যে দুইটা নিয়েছি ওই দুইটা দেখো দেখো, তাহলে মোর দেন এনাফ আই গেস। ওকে, বাট ইয়াগুলো ভালো মতো বুঝে নিও, মানে প্রত্যেকটা এক্সাম্পলকে ভালো মতো বোঝার ট্রাই করো, কারণ আমি ওই এক্সাম্পলকে একটু হয়তো বা চেঞ্জ করবো। হ্যাঁ, তো এখন চলো আমরা কিছু
জিনিস দেখা ট্রাই করি, যেটা আমার মনে হয় আমি তখন মিস করছিলাম আমাদের ইনভার্স ফাংশন থিওরেম যখন পড়িয়েছিলাম, তখন আমরা মিস করছিলাম। যেমন আমরা ইনভার্স ফাংশন থিওরেম একটা এক্সাম্পল দিতে আমি ভুলে গেছি। সো আমি আজকে রিভিউ করার সময় দেখলাম যে ইনভার্স ফাংশন থিওরেম একটা এক্সাম্পল আমি ভুলে গেছি। সো সেটা নিয়ে একটু আলোচনা করি, চলো। সো আমাদের এক্সাম্পলটা হলো, সাপোজ আমাকে একটা ফাংশন দেওয়া, সাপোজ জি অফ ওয়াই, মানে একটা ফাংশন। এই ফাংশনটা কি, ওয়াই টু দি পাওয়ার 5। ইনফ্যাক্ট এই ফাংশন আমরা অলরেডি অন্য একটা এক্সাম্পলে দেখেছিলাম, অন্য কোনো একটা লেকচারে। ধরি এটা আমার একটা ফাংশন দেওয়া, হ্যাঁ। এখন আমি এই ফাংশনের উপর, মানে আমাকে দেওয়া যে ফাংশনের তুমি ইনভার্স ফাংশন থিওরেম অ্যাপ্লাই করতে পারবা কিনা, অথবা কোয়েশ্চেন হতে পারে যে এই ফাংশনের ইনভার্স এক্সিস্ট করে কিনা, যে কোন যেটাই আমরা বলি না কেন। তা আমরা এটা কিভাবে প্রুফ করবো, বা এটা এক্সাম্পলই, বাট আমরা কিভাবে এক্সাম্পলটাকে ট্যাকেল করবো। তো এনি আইডিয়া যে কিভাবে করবো? কারো কাছে কি কোনো আইডিয়া আছে? খুব ইজি কিন্তু। তো সবার আগে আমরা এরকম প্রবলেম, ধরো এটা দিয়ে বললো, ডাজ জি অফ এক্স হ্যাজ এনি ইনভার্স। তাহলে এরকম কোয়েশ্চেনকে আমরা প্রথমে ট্যাকল করার জন্য কি করি, তার ডেরিভেটিভ নিয়ে দেখার ট্রাই করি যে আচ্ছা ডেরিভেটিভের ইয়াটা কি কি প্রপার্টি আমাদেরকে দিচ্ছে আর কি ডেরিভেটিভটা, বা কি কি ক্যারেক্টারিস্টিক ও আমাদেরকে শো করতেছে। তো আমি যদি এই ফাংশনটা ডেরিভেটিভ নিই, 5y4 প্লাস 3y² + 1, এই ডেরিভেটিভটা দেখে কি কোনো কমেন্ট করা যায় যে ডেরিভেটিভটা অলওয়েজ পজিটিভ বা নেগেটিভ, এরকম কোনো কমেন্ট করা যায়? জি স্যার, পজিটিভ, মনোটোন। সো যে কোনো, আমরা এই ডেরিভেটিভটাকে পজিটিভ ফর অল ওয়াই, যে কোনো একটা রিয়েল নাম্বারের জন্য আমার ডেরিভেটিভটা কিন্তু পজিটিভ। দ্যাটস মিন আমার এই জি ফাংশনটা স্ট্রিক্টলি ইনক্রিজিং, ইনক্রিজিং ফাংশন। ওকে। সো স্ট্রিক্টলি ইনক্রিজিং হলে আমরা খুবই হ্যাপি হই, কারণ স্ট্রিক্টলি ইনক্রিজিং মানে মনোটোন, আর ফাংশন মনোটোন হলে অনেক জিনিসপত্র ওর সাথে করে নিয়ে আসে আর কি। যেমন ও ওয়ান ওয়ান ফাংশন হয়ে যায়, অনেক কিছু চলে আসে আমাদের সাথে, আমাদের ফাংশনের ক্যারেক্টারিস্টিকের মধ্যে। তো এটা হলো একটা পার্ট। আরেকটা পার্ট দেখো, আমার এই জি ফাংশনটা, আমার জি অফ ওয়াই এর ভ্যালুটা কিন্তু ইনফিনিটিতে অ্যাপ্রোচ করে যখন আমার ওয়াই ইনফিনিটিতে অ্যাপ্রোচ করে, রাইট? কারণ এটা অড না। তো তুমি যে কোনো একটা নাম্বার দাও বা যে ইনফিনিটি দিকে যেতে থাকো, ওর ভ্যালু কিন্তু ইনফিনিটি দিকে যেতে থাকে। আবার জি অফ ওয়াই এটা নেগেটিভ ইনফিনিটি দিকে যেতে থাকে যদি আমার ওয়াইটা নেগেটিভ নাম্বার হয়, কারণ অড নাম্বার। সো ওই ইনপুটের সাথে আমাদের করসপন্ডস আছে, পজিটিভ নাকি নেগেটিভ হবে। তো এক্ষেত্রে আমি আবার কি বলতে পারি বলতো, তাহলে আমার এই ফাংশনটা কি এই দুই ইনফরমেশন থেকে আমি কিছু বলার ট্রাই করতে পারি, যে আমি যে নাম্বারই দিই না কেন, সে নাম্বার থেকেও পজিটিভ নাম্বার পাওয়া যায়, নেগেটিভ নাম্বার পাওয়া যায়। তাহলে আমি এখান থেকে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম কি ইম্পোজ করতে পারি না, যে আমি যে কোনো একটা রিয়েল নাম্বারের জন্য আমি ফাংশন কি পারি, এরকম করসপন্ড আছে না, যে যে কোনো নাম্বার যদি দুইটা ফাংশনের মাঝখানে হয়। চলো আমরা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমের স্টেটমেন্টে কি বলছিল, যে ধরো আমার যদি কোনো একটা ক্লোজড ইন্টারভ্যাল, ধরো এ আর বি, যদি আমার ডোমেইনের মধ্যে থাকে, আর আমার ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, ফাংশন ইজ কন্টিনিউয়াস, তাহলে, আর যদি আমার এফ অফ এ আর এফ অফ বি এর মাঝখানে আমি যে কোনো একটা ইনপুট নিই, মানে যে কোনো একটা নাম্বার নিই, দেন আমার ডোমেইনে একটা করসপন্ডিং নাম্বার আছে, there exists an x belongs to a and b such that f of x equals to s। তবে আমি ইন্টারমিডিয়েট যে কোনো ভ্যালুর জন্য আমার ফাংশন ডোমেইনের এরকম ইনপুট খুঁজে পাবো, রাইট? তাহলে আমার এই ফাংশনটা তো এরকম, রাইট? কারণ একে তো স্ট্রিক্টলি ইনক্রিজিং মানে মনোটোন, তার উপর তুমি মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি সব নাম্বারই অ্যাপ্রোচ করতেছে না, আমার ফাংশনটা হিট করতেছে না। হ্যালো, মানে কার জি কি কোনো স্যার। কোয়েশ্চেন আছে? মানে এই ফাংশন সবগুলো নাম্বারকে যে হিট করতেছে, একটু বুঝতে কার কোনো সমস্যা আছে কিনা, মানে তুমি এই ফাংশনের ভ্যালু পুরো রিয়েল নাম্বার পাচ্ছ, একটু বুঝতে কার কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, গ্রেট। তাহলে এই ফাংশনটা, তাহলে আমি কি বলতে পারি, এটা ওয়ান টু ফাংশন হয়ে গেছে না, যদি আমি ইনভার্স ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম ইম্পোজ করি। তার মানে তুমি যে কোনো, যদি একটা ওয়াই চুজ করো, মানে আমার ফাংশনের যে কোনো একটা ভ্যালু যদি তুমি চুজ করো এখান থেকে, তাহলে আমি কি বলতে পারবো না, দেয়ার এক্সিস্ট
এমন একটা ওয়াই আছে যার জন্য এটা ডোমেন থেকে একটা এরকম ওয়াই খুঁজে পাওয়া যাবে যার জন্য তুমি এই ইকুয়েশনটা সলভ হবে, বা তুমি এরকম একটা আউটপুট পাবা। তো এটা অন টু ফাংশন। তাহলে আমরা অলরেডি দেখাইলাম যে আমার এই ফাংশনটা মনোটন, তার মানে ও 1 to 1। আর ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম থেকে বললাম ও অন টু ফাংশন, মানে সাবজেক্টিভ ফাংশন। তাহলে এই দুইটা কন্ডিশন দিয়ে আমি কি বলতে পারি, দেয়ার ফর আমার এই জি ফাংশনটা 1 to 1 অ্যান্ড অন টু। তাহলে আমার কোন একটা ফাংশন 1 to 1 আর অন টু হলে কি তার একটা ইনভার্স আছে না? যদিও সেট লেভেলের ইনভার্স এটা, রাইট? জি তার স্যার। মানে ইনভার্স আছে না, বাইজেক্টিভ ফাংশনের তো ইনভার্স আছে, রাইট? তাহলে আমার এরকম একটা ফাংশন আছে জি ইনভার্স। ওকে, এখন কোয়েশ্চেন হলো আমি কিন্তু এই ফাংশনটা আছে সেটা জাস্ট খালি বলতে পারতেছি, কিন্তু সেইটার কোনো ফর্মুলা মানে এই ফাংশনটা দেখতে কিরকম তার উপর কিন্তু কোনো ইয়ে দিতে পারতেছি না, কমেন্ট করতে পারতেছি না, রাইট? মানে আমরা আমাদের ক্লাসের কনক্লুশন এখানে শেষ করছিলাম যে ওকে এরকম একটা ইনভার্স ফাংশন আছে অথবা এরকম একটা কিছু করা যায়, বাট আমরা ওইটাকে খুঁজতেছিলাম না। আমি ওই জায়গাটাই মিস করছি, মানে ওই জায়গাটা আরো কমপ্লিট করা উচিত ছিল, মানে কিভাবে খুঁজে পাওয়া যাবে এই ফাংশনটা, বা আমি ফাংশনটা কিভাবে কনস্ট্রাক্ট করবো এরকম কোনো আইডিয়া আছে কিনা। তো ওই জায়গাটা আমি আজকে কমপ্লিট করবো। সো এবার ক্লিয়ার যে আমি কোথায় যেতে যাচ্ছি, মানে ওই এক্সাম্পলটার কন্টিনিউটা করতে যাচ্ছি আর কি। সো একটু পর্যন্ত আমরা দুইটা কমেন্ট করতে পারি। সে কমেন্ট দুইটা কি, যে আমাদের যে মনোটনিসিটি এই মনোটনিসিটি আমাদেরকে কি মানে কি দিচ্ছে আমাদের এই কনটেক্সটে? ও আমাদেরকে গিফট করতেছে ইউনিকনেস, মানে ও আমাকে গ্যারান্টি দিচ্ছে যে আমার যদি ইনভার্স ফাংশন থাকে ওইটা ইউনিক থাকবে। আর ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম ও আমাকে গিফট করতেছে হলো এক্সিস্টেন্স, মানে ও আমাকে এক্সিস্টেন্স দিচ্ছে আর কি, যে আছে এমন ইনভার্স ফাংশন আছে। এখন কোয়েশ্চেন হলো যে তুমি যদি আহ, এই মনোটনিসিটিটা যদি না থাকে ফাংশনে, তাহলে কিন্তু প্রুফটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। যেমন আমাদের আগের এক্সাম্পলটা দিয়ে তাকাও, এক্সাম্পলটা মনোটনিক, রাইট? এক্সাম্পলটা এই ফাংশনটা মনোটনিক ফাংশন, মানে স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, এই জন্য কিন্তু প্রুফটা খুবই নাইস ছিল। কিন্তু সাপোজ আমি যদি একটা আরেকটা এক্সাম্পল নিই, চলো। So, আমাদের এক্সাম্পল 2, জি অফ ওয়াই ইকুয়াল, এই ফাংশনটা নিই। এই ফাংশনটা কিন্তু তোমার মনোটনিক না, তাই না? সেটা যে মনোটনিক না এটা এগ্রি করো সবাই? So how do we আচ্ছা, know? এই ফাংশনের গ্রাফটা কি ড্র করতে পারবে সবাই? যেমন আমি যদি ওয়াই কমন নিই, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে কি ওয়াই প্লাস ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান। এরকম ফ্যাক্টর থেকে কি আমরা গ্রাফ ড্র করা শিখছিলাম না 110-এ? মানে হোয়াটএভার, আমি জানি না তোমাদের কোন কোর্স এগুলো শেখানো হয়েছিল। তো এটার গ্রাফটা কিরকম? তো এটা জিরোতে ইন্টারসেপ্টর আছে, -1-এ, +1-এ। এখন এটা যেহেতু দেখতে ওয়াই কিউব, মানে ওর হাইয়েস্ট টার্ম ওয়াই কিউব, তার মানে ফাংশনটা দেখতে মোটামুটি এরকম হবে, রাইট? তার মানে ও এখান দিয়ে যাবে, পরে এখানে নিচে নামবে, পরে আবার উপরে। বাজে হয়েছে। আমি একটু আগে ড্র করি। সো এই হলো ফাংশন আমার, ওকে। ওকে, নাইস। তাহলে এই ফাংশনটা কি মনোটোনিক? কারণ দেখো তো ও একবার কি হচ্ছে, ইনক্রিজিং হচ্ছে, আবার ডিক্রিজিং হচ্ছে, আবার ইনক্রিজিং হচ্ছে, তো মনোটোনিক না, রাইট? তাহলে এরকম ফাংশনের আমি কি বলতে পারবো, মানে এরকম ফাংশনের কি তাহলে আমি ইনভার্স ফাংশন থিওরেম এক্সিস্ট করে না, বা কন্ডিশন আমরা বের করতে পারবো না? ডেফিনেটলি করে। তুমি যদি আগের প্রবলেমটা দেখো যে ইনভার্স ফাংশন আছে কি না, তার জন্য আমরা কয়টা কন্ডিশন আমরা ইম্পোজ করছি, মানে এখানে আমরা কয়টা কন্ডিশন ইম্পোজ দুইটা, করছি? মনোটনিসিটি আর মনোটোনিক, ইন্টারমিডিয়েট। হ্যাঁ, মানে আরো যদি বেসিক ভাবে বলতে চাই যে ওর কি আছে, ফাংশনটা কন্টিনিউয়াস। প্রথম কোয়েশ্চেন, ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে, ফাংশনটা কন্টিনিউয়াস না হলে সমস্যা আছে। তোমার ফাংশনটা কন্টিনিউয়াস, তারপর ও স্ট্রিক্টলি ইনক্রিজিং বা মনোটোনিক যেটাই বলো না কেন, আর ফাইনালি ও অন টু, এই যে আমার এখান থেকে অন টু আসছে। এই তিনটা কন্ডিশন কিন্তু আমাকে মানে গ্যারান্টি দিচ্ছে যে আমার এই ফাংশনটা ইনভার্স আছে। তো চলো আমরা এটাকে একটা থিওরেম আকারে লিখে ট্রাই করি। সো
থিওরেমটা হলো if a one variable function is continuous, then strictly increasing অথবা decreasing whatever, এটা হচ্ছে ভালো ওয়ার্ড এবং মনোটোন, এটা লিখি। তো মনোটোন and onto, then it has an inverse, বাট এই ইনভার্সটা কেমন ইনভার্স বলতো? গ্লোবাল ইনভার্স। ওকে, তার মানে আমরা দেখলাম যে আমার একটা ফাংশন কন্টিনিউয়াস হয়, মনোটোন হয় আর অনটু হয়, তাহলে এই ফাংশনটার একটা ইনভার্স আছে। আর এই ইনভার্স ফাংশনটা কিরকম ইনভার্স? গ্লোবাল ইনভার্স, মানে গ্লোবালি ফাংশনটা ইনভার্স আছে। সবাই ক্লিয়ার? গ্লোবাল ইনভার্স মানে বুঝছো? মানে এই ফাংশনের তুমি কোনো ডোমেন, তোমার ডোমেন নিয়ে মাথা ব্যথা নাই, তুমি যে কোনো পুরো ফাংশনের একটা ইনভার্স ফাংশন আছে, রাইট? যেমন কিছু কিছু ফাংশন আছে তুমি গ্লোবালি ইনভার্স বের করতে পারো না, এটা এরকম ফাংশন না, এটা গ্লোবালি ইনভার্স আছে। সো এখন কোয়েশ্চেন হলো, আমরা যে এক্সাম্পল টুটা, এইটার তো মনোটোনসিটি ওয়ার্ক করতেছে না, তাহলে এখানেও কি আমরা ইনভার্স ফাংশন থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না? লোকালি ইনভার্স হতে পারে। এক্স্যাক্টলি। সো এরকম ফাংশনে তুমি গ্লোবালি পাবা না, কিন্তু লোকালি পাবা। এখন লোকালি কিভাবে পাবা? যেমন ফর এক্সাম্পল, তুমি যে ফাংশনটার এই পয়েন্টটাকে আইডেন্টিফাই করো, যেমন ওয়ান পয়েন্টটা খেয়াল করে দেখো, ওয়ান পয়েন্টটা ফাংশনটা কিন্তু একটু ডোমেনে দেখো তো ইনক্রিজিং এর মতো লাগতেছে না? তাহলে এই 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 জায়গাটা আমরা একটু অ্যানালাইসিস করা ট্রাই করি, চলো, যে ওয়ান পয়েন্টের আশেপাশে এই ফাংশনটা আমাকে কিরকম ইনফরমেশন দেওয়া ট্রাই করে, চলো। সো আমি যদি ফাংশনটার নেয়ার ওয়ান, নেয়ার ওয়াই ইকুয়ালস টু ওয়ান, এই পয়েন্টটা আশেপাশে আমি দেখা ট্রাই করি, তাহলে প্রথম আগে ডেরিভেটিভটা বের করে নিই। যেমন ডেরিভেটিভটা কি? সো কি ছিল? ওয়াই থ্রি মাইনাস ওয়াই, তার মানে হবে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এই পয়েন্ট, এই ফাংশনটা কি ওয়ান এর, এটার ভ্যালু কত? চলো দেখা ট্রাই করি। সো ওয়ান এর ভ্যালু হলো থ্রি মাইনাস ওয়ান, টু, যেখানে পজিটিভ, রাইট? ওকে, নাইস। এখন কোয়েশ্চেন হলো যে এই এই একটু ইনফরমেশন কি এনাফ বলার জন্য যে আচ্ছা, এখানে আমি ইনভার্স ফাংশন থিওরাম বা ইনভার্স ফাংশন থিওরামের মতো কিছু অ্যাপ্লাই করতে পারবো? ইনক্রিজিং তো স্যার, কিন্তু ইনাফ না ওই যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু থিওরেম কাজ করে কিন্তু। সো এই ফাংশনটার বেলায় আমরা দেখতেছি যে আচ্ছা, ওকে, ওয়ান এর অ্যারাউন্ডে, মানে ওয়ান, নিয়ার ওয়ান, আমরা এই ফাংশনটা কিন্তু স্ট্রিক্টলি ইনক্রিজিং। এখন কোয়েশ্চেন হলো, আমার শুধুমাত্র ফাংশনের কন্টিনিউটি এটাকে ইনভার্স ফাংশন থিওরেম পর্যন্ত নিতে পারবে না, সাথে আমার আরো একটা কন্ডিশন লাগানো লাগবে, সেটা হলো আমার এই এই ডেরিভেটিভ ফাংশন এটাকেও কন্টিনিউয়াস হইতে হবে। এখন কোয়েশ্চেন কেন? কারণ এটা যদি কন্টিনিউয়াস না হয়, তাহলে এই যে এই পয়েন্ট টু ইনক্রিজিং, বাট ওর নেইবারহুডে যে ইনক্রিজিং ও হবে, মানে কন্টিনিউয়াস হলে এই ফাংশনটার ডেরিভেটিভটা স্মুথলি ভ্যারি করবে, রাইট? মানে খুবই, তুমি যদি সামান্য বাড়াও তাহলে সামান্য বাড়বে, সামান্য কমালে সামান্য কমবে, মানে এটা করেসপন্ড থাকবে, রাইট? কিন্তু তোমার যদি আমার ডেরিভেটিভ ফাংশনটা কন্টিনিউয়াস না হয়, তাহলে কিন্তু এই ওয়ান পয়েন্ট টু ইনক্রিজিং, কিন্তু ওয়ান পয়েন্টের আশেপাশে এই যে নেচার, এই নেচারটা কি হবে তখন কিন্তু একটু আমরা শিওরিটি দিতে পারতেছি না, রাইট? তখন তখন আমার এটাকে ইনভার্স ফাংশন থিওরেম পর্যন্ত নিতে আমার একটা এক্সট্রা কন্ডিশন অ্যাড করা লাগবে, সেটা ডেরিভেটিভটাও কন্টিনিউয়াস হতে হবে। ওকে, এখন ডেরিভেটিভ কন্টিনিউয়াস আমরা যদি ইম্পোজ করি, দেন তাহলে আমি কি বলতে পারবো যে সো ইফ আমার যদি ডেরিভেটিভটাও কন্টিনিউয়াস হয়, দেন আমার জি প্রাইম ওয়াই এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফর অল ওয়াই নিয়ার ওয়ান। তখন আমি এটা গ্যারান্টি দিতে পারবো যে নিয়ার ওয়ান এর আশেপাশে আমার এই ডেরিভেটিভ ফাংশনটা ইনক্রিজিং। ওকে, তাহলে এটা দেখো তো, এই জিনিসটা দেখতে আগের এক্সাম্পলের মতো হয়ে গেছে না? যে আমার কোন একটা পয়েন্টের আশেপাশে স্ট্রিক্টলি ইনক্রিজিং, রাইট? আগের এক্সাম্পলটাই ও মিমিক করতেছে না, কিন্তু এটা লোকালি, আগেরটা গ্লোবালি ছিল, বাট এটা লোকালি। তো এই এক্সাম্পলের জন্য আমরা বলতে পারি, ওকে, দ্য রেজাল্ট ফাইনালি আমি কি বলতে পারি, হেন্স আমার জি অফ ওয়াই হ্যাজ অ্যান ইনভার্স
ফাংশন নিয়ার ওয়ান, তার মানে ওয়ান এর নিয়ারে কিন্তু একটা ইনভার্স ফাংশন আছে। স্টিল তুমি আমাকে বলবা ইনভার্স ফাংশনের চেহারাটা কি, এই ইনভার্স ফাংশনের চেহারাটা কি, এটার চেহারাটা কি, আমি চেহারাটা জানি না। ওকে, আমি চেহারাটা কিন্তু জানি না। তো এখন আমাদের লাস্ট যে টার্গেট, সো ক্যান উই ফাইন্ড আউট দি ইনভার্স ফাংশন, মানে আমরা কি ইনভার্স ফাংশনের ওই এক্সপ্রেশনটা বা ভ্যালুটা জানতে কোনো পারার মতো কোনো ইয়ে আছে কিনা, মানে ওয়ে আছে কিনা। এখন এটি আমাদের লাস্ট, মানে আমাদের অবজারভেশন, আমরা কিভাবে করবো। চলো আমরা স্টার্ট করি আমাদের এক্সাম্পল ওয়ান নিয়ে, যেটা নিয়ে আমরা এখন কথা বলতেছিলাম। সো ওটা একটা নাইস এক্সাম্পল, তো এটা গ্লোবালি, তো ওটার প্রবলেম সলভ করা ইজি। সো আমার এই ফাংশনটা কি ছিল, গ্লোবালি এটার ফাংশন ইনভার্স আছে, আমরা অলরেডি উপরে দেখে আসছি যে আমার এই ফাংশনের গ্লোবালি একটা ইনভার্স ফাংশন আছে। আচ্ছা, তো এখন কোয়েশ্চেন হলো, আমি এই ইনভার্স ফাংশনটার, এটার ইনভার্স ফাংশন বের করতে চাচ্ছি বা ওই ইনভার্সের চেহারাটা দিতে চাচ্ছি, সেটা কিভাবে। চলো আমরা একটা কাজ করি, আমরা 0 পয়েন্টকে টার্গেট করি। সো আমার এই ফাংশনটা 0 পয়েন্টে কত দেয়, 0 দেয়। নাইস। আর আমার 0 পয়েন্টের ওর ডেরিভেটিভটা কত, সো ডেরিভেটিভ ফাংশনটাকে বের করে নি চলো। ডেরিভেটিভ ফাংশনটা হলো 5y4 প্লাস 3y² প্লাস 1, সো এটা 0 তে 1। ওকে, এভরিওয়ান ওকে উইথ দ্যাট। সো আমরা একটু বের করে নিলাম। আর আমরা অলরেডি আগের ডিসকাশন থেকে বলতে পারি যে আমার ইনভার্স ফাংশনটা আছে, কিন্তু আমি জানি না ইনভার্স ফাংশনের দেখতে কিরকম। বাট এখন তুমি চাচ্ছ যে আমরা ইনভার্স ফাংশনটাকে বের করব, কিন্তু যেহেতু বের করা খুবই ডিফিকাল্ট, আমরা চাচ্ছি যে আচ্ছা ডিরেক্টলি বের না করে, যে আমরা কি চাই, যে উই ওয়ান্ট আমার এই ফাংশনটার কোন একটা স্পেসিফিক ভ্যালু, সাপোজ এস অথবা আলফা হোয়াট এভার, মানে আমার এই ফাংশন ভ্যালুটা এস, তাহলে আমি এই ওয়াই এর সলিউশন চাচ্ছি। দ্যাটস মিন আমি এই জিনিসটা করতে চাচ্ছি, দেখো তো, এটা চাচ্ছি না। সবাই কি বুঝতেছো তুমি কি করতে চাচ্ছি, জি স্যার, যে বুঝতে আমি পারছি। সাপোজ একটা র্যান্ডমলি একটা ভ্যালু এস, ওই এসটা আমার এই ফাংশনের কোডোমেন থেকে একটা র্যান্ডমলি ভ্যালু চুজ করলাম এস। এখন আমি এরকম ওয়াই ফাইন্ড আউট করতে চাচ্ছি, যেন ওয়াইটা আমার ফাংশন দিলে আমি এসটা পাই। এটা যে কথা, আমার ইনভার্স ফাংশনটা বের করা একই কথা না, কারণ ইনভার্স ফাংশনের মধ্যে তো আমি এস ইনসার্ট করলে আমি ওয়াই পেতাম, রাইট? কোন ওয়াই এর জন্য পেতাম আর কি, সেটা বের হয়ে গেল আর কি। একটু কি সবাই ক্লিয়ার যে আমরা কি করার ট্রাই করতেছি, যে আমরা ইনভার্স ফাংশন বের করার ট্রাই করতেছি উইদাউট নোয়িং ইট। আমার ইনভার্স ফাংশনটা দেখতে কিরকম জানি না, কিন্তু আমি সেটাকে মিমিক, যেমন ফর এক্সাম্পল আমি ট্রাই করি যে কি করতে চাচ্ছি, যে ফর এক্সাম্পল ধরো আমরা এখানে র্যান্ডমলি ভ্যালু নিই, আমি এমন একটা ভ্যালু নিচ্ছি যেটা কুডুমেনে আছে, রাইট? নাহলে কিন্তু হবে না। তো আমি একটা কুডুমেনে আছে এমন একটা র্যান্ডম ভ্যালু নিলাম, আমি জানি যেহেতু, সো আমি বের করে রাখছি অলরেডি। সো 21/32, ধরো এটা আমার কুডুমেনে আছে। সো আমি এরকম একটা ভ্যালু নিলাম, ইনফ্যাক্ট কোডোমেন না, রেঞ্জের মধ্যে আছে এটা বললে আরো বেটার, কারণ এটা যেহেতু ফাংশনের আউটপুটে একটা, কোন একটা ইনপুটের আউটপুটে এটা। তো ধরো আমি এখন খুঁজতে চাচ্ছি যে এরকম কোন ওয়াই কি আছে, যেটা আমি যদি এখানে ইনসার্ট করি তাহলে এটা দিবে, এই ভ্যালুটা দিবে, এইটা বলা যে কথা। আমার ইনভার্স ফাংশন সাপোজ ধরো আমি বের করতে পারতাম, তাহলে ওই ইনভার্স ফাংশনের মধ্যে এটা ইনসার্ট করলে সেম ওয়াই পেতাম, এটা একই কথা না? জি স্যার। একটু কি সবাই ক্লিয়ার? আচ্ছা, তো তাহলে আমরা এটা প্রুফ করবো, মানে প্রুফ বলতে একটু একটু মানে সিম্বলিক্যালি প্রুফ করবো, এটা ওই ভ্যালু দিয়ে না। যে সাপোজ আমার এই ফাংশনটার কোন একটা স্পেসিফিক ওয়াই এস ইজ ফিক্সড ফ্রম রেঞ্জ, আমার ফাংশনের রেঞ্জের কোন একটা ভ্যালু আমি নিয়ে ফাইন্ড আউট করার ট্রাই করতেছি আমার এমন কোন ওয়াই আছে কিনা যার জন্য আমি এরকম এস পাবো। ওকে, সো এটা বলা যে কথা, y5 প্লাস y³ এটাকে ওয়াই এর রেসপেক্টে সলভ করা একই কথা না? কিন্তু ইজ ইট ফিজিবল? আমরা তো দেখছিলাম যে এটা সলভ করা যায় না, তাই না? তাহলে এখন কি করব, কারণ এটা তো পাওয়ার 5 এর পলিনোমিয়াল তো সলভ করা, উম, কি বলবো, খুবই ডিফিকাল্ট। তাহলে আমরা এটা সলভ করার টেকনিক কি? তাহলে এখন আমাদের এই যে এখন আমি কন্ট্রাকশন ম্যাপিং একটা ওয়ার্ড আনবা, আই ডোন্ট নো মানে কন্ট্রাকশন ম্যাপিং তোমরা আগে ইন্ট্রোডিউস হয়েছো কিনা, বাট আমি একটু জাস্ট ওই রকম ফর্মালি না বলে আমি জাস্ট স্লপি ভাবে তোমাদেরকে বলে দিব যে আমাদের টার্গেট হলো এই ইকুয়েশনটাকে সলভ করা, কিন্তু এই ইকুয়েশন সলভ করা যেহেতু খুবই ডিফিকাল্ট, আমি আরো একটা ইজি জিনিস বানাবো, মানে আমি একটা ইজি ফাংশন বানাবো।
ওই ইজি ফাংশনটা তোমরা অলরেডি যারা কিনা ওই যে নিউটনস মেথড অথবা রুট ফাইন্ডিং কোর্সটা করছো নিউমেরিক্যাল 1, তারা অলরেডি ওই ফরম্যাটটা দেখে তোমাদের চেনার কথা। দেখো আমি এই ফরম্যাটটা বানাচ্ছি যে আমি একটা নতুন ফাংশন ডিফাইন করতেছি, ডিফাইন একটা নতুন ফাংশন y মাইনাস gy মাইনাস s ডিভাইডেড বাই, ওকে। সো আমি একটা নতুন ফাংশন ডিফাইন করলাম, আর এই ফাংশনের ফিক্সড পয়েন্ট বের করা যে কথা, এইটার সলিউশন বের করা একই কথা। এখন কোয়েশ্চেন হলো আমি কি বললাম সেটা তোমরা সবাই বুঝতেছো কিনা। ফিক্সড পয়েন্ট কি, এটা কি সবাই জানো? জি স্যার, মানে এ, মানে তুমি যে u of ইনপুট দিবা y সে আউটপুট যেখানে y আসবে, মানে স্টার। ফাংশন জি ওই স্যার। ইনপুটকে চেঞ্জ করবে না, রাইট? ওকে, তাহলে আমরা এই ফাংশনটা ডিফাইন করলাম। এখন আমি বলার চেষ্টা করতেছি এই ফাংশনের ফিক্সড পয়েন্ট। সাপোজ কোন একটা ফিক্সড পয়েন্ট আছে, তার মানে কি যে ওয়াই এস কোন একটা ওয়াই স্টার আছে, যেটা তুমি ইনপুটে দিলে ওয়াই স্টারই ফেরত পাবা, রাইট? এটাই তো ফিক্সড পয়েন্ট। সবাই কি ওকে এই টার্মের সাথে? যে ফিক্সড পয়েন্ট জি মানে স্যার। কি, যে ফাংশনে এমন একটা ইনপুট যেটা ইনপুট দিলে আমার ফাংশন আউটপুট সেমই দিবে, ও চেঞ্জ করতেছে না ইনপুটকে। তো ধরো এরকম একটা পয়েন্ট আছে, এইটা ওই পয়েন্টটা কি, চলো দেখা ট্রাই করি। যে আমি ওয়াইএস এর ডেফিনেশন কি, ওয়াই স্টার মাইনাস জি অফ ওয়াই স্টার মাইনাস এস ডিভাইডেড বাই, আর এটার ভ্যালু তো 1, একটু আগে আমরা বের করছি। ওকে, নাইস। সো ওয়াই স্টার ক্যান্সেল, শুধুমাত্র থাকে আমার, বা ক্যান্সেল করার দরকার নেই, বা জাস্ট আমরা এইভাবে চিন্তা করি, ক্যান্সেল করলে আবার সমস্যা। সে এখান থেকে এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কখন হবে? যখন এই এই ভ্যালুটা 0 হবে, রাইট? তখন না? যারা বুঝতেছো না তারা ক্যান্সেল করেই নাও, ক্যান্সেল করো, তাহলে কি হবে? স্টার মাইনাস এস ইকুয়াল টু 0, এই কন্ডিশন আসে না? তাহলে এই কন্ডিশন যখন স্যাটিসফাই হবে, তখনই আমার ফিক্সড পয়েন্ট পাওয়া যাবে। তার মানে এটার ফিক্সড পয়েন্ট থাকবে ইফ এন্ড অনলি ইফ যদি আমার এটার কন্ডিশন 0 হয়। আর এটার কন্ডিশন 0 হওয়া মানে কি, দেখো তো আমরা এটাই করতে চাইছিলাম একটু আগে, যে এরকম ওয়াই খুঁজতে চাইছিলাম যার মানে যাকে ইনসার্ট করলে আমি এস পাই, রাইট? সবাইকে রিলেট করতে পারতেছো যে আমাদের মেন টার্গেট কি ছিল, যে এইখানে ওয়াই খোঁজা এই ইকুয়েশন থেকে। এখন এইটা যেহেতু কঠিন কাজ, তাকে আমরা একটা ইজি প্রবলেমে শিফট করার চেষ্টা করতেছি। আমরা একটা নতুন ফাংশন ডিফাইন করলাম, আর এই ফাংশনের ফিক্সড পয়েন্ট থাকা যে কথা, এই যে ফিক্সড পয়েন্ট থাকা মানে যে এরকম থাকবে, এরকম থাকা মানে কি শেষ পর্যন্ত এরকম কিছু একটা আসবে, এইটা এই ফাংশনকে সলভ করে দেয়। দেখছো যে এটা জি অফ ওয়াই স্টার ইকুয়ালস টু এস, এটা আমাকে সলভ করে দেয়। কারণ আমি তো ওয়াই স্টারটা খুঁজতে চাচ্ছি, ওয়াই স্টার যে কথা, আমার এই ফাংশনের ফিক্সড পয়েন্ট ওয়াই স্টারটা একই কথা, রাইট? তার মানে কাইন্ড অফ এই প্রবলেমকে রিফর্মুলেট করছি। যে প্রবলেমটা কঠিন, সেই প্রবলেমটাকে আমি অন্য একটা প্রবলেমে কনভার্ট করছি। যে কি করলাম, যে ওয়াই স্টার ইকুয়ালস টু এস, এটাকে সলভ করতে যাচ্ছি, সলভ দিস ফর ওয়াই স্টার। এই প্রবলেম সলভ করা যে কথা, সেটাকে আমি কনভার্ট করে দিলাম, ফাইন্ড ফিক্সড প্রবলেম, সরি ফিক্সড পয়েন্ট অফ টিএস ওয়াই স্টার ইকুয়ালস টু ওয়াই স্টার। মানে ওয়াই স্টার এক্সটা দেওয়া লাগবে না, যেটা ফিক্সড পয়েন্ট বলছে এই ফাংশনের ফিক্সড পয়েন্ট আর কি, এটা বললো একই কথা। ওকে, এবার কি সবাই ক্লিয়ার যে আমি একটা প্রবলেমকে আরেকটা প্রবলেমে শিফট করলাম, যে এই প্রবলেম মানে এই ইকুয়েশন সলভ করে ওয়াই স্টার বের করা যে কথা, আর এই ফাংশনের একটা ফিক্সড পয়েন্ট আছে, সেই পয়েন্টটা বের করা একই কথা। ওকে, আচ্ছা, আই হোপ এতটুকু সবাই ক্লিয়ার। কেউ না কেউ না বলতে আমাকে প্লিজ জানাও, কারণ আমি জানি তোমাদের ফিক্স পয়েন্ট অথবা আমি যেটা বোঝাতে চেষ্টা করতেছিলাম যে যাবো আমি সামনে, সেগুলো একটু মানে তোমাদের সবার ব্যাকগ্রাউন্ড নাও থাকতে পারে, তো প্লিজ আমাকে জানাবা যে সবাই বুঝতেছো কিনা। ওকে, সো আমরা বুঝলাম যাচ্ছে স্যার ফাংশন। এটা একবার এই একটা রান ডাউন দিবেন? রিফর্মুলেটটা কিভাবে করব, মানে হাউ ডু উই নো রিফর্মুলেট করে এই পার্টিকুলার একটা ফাংশনের ফরম্যাটে আচ্ছা, আসতে হবে? এইটা নাইস অবজারভেশন। এখন এইটা আমি আর্টিকুলেট, মানে এটা আমার আর্টিফিশিয়ালি বানানো। এখন তুমি বলবা যে এই প্রবলেমের জন্য আপনি আর্টিফিশিয়াল ফাংশনটা বানাইছেন, এখন অন্য প্রবলেমের জন্য আর্টিফিশিয়াল ফাংশনটা কেন বানাবো? আচ্ছা, এইটা হলো কাইন্ড অফ নিউটন রাপসন মেথডের যে ফিক্স পয়েন্ট বের করে না, সেইটাকে মিমিক করে বানাও। সো তুমি যে কোনো ফাংশনের জন্য যদি একটা ফিক্স পয়েন্ট, মানে একটা ইকুয়েশন থেকে ফিক্স পয়েন্টে যেতে চাও, মানে ওই ইকুয়েশন সলভ করাটাকে একটা ফিক্স পয়েন্ট প্রবলেমে কনভার্ট করতে চাও, তাহলে এই ফর্মেটেই সেটা হবে। বুঝতে পারছো?
স্যার ওই মেথড তো আমরা শিখি নেই স্যার, কোনটা? ওই নিউটন রাপসন মেথড ও আচ্ছা, এটাও শিখো নাই। নিউমেরিক্যাল ওয়ানে করায়। ওকে, তাহলে আপাতত তোমরা ধরে নাও যে এরকম একটা ফাংশন কনস্ট্রাক্ট করা যায়, আই গট ইট। মানে তোমরা এখানে জেনারেল স্টেটমেন্টটা জানো না। আচ্ছা, এখানকার মানে এই ডিফাইনটা কিভাবে করছি সেটা আমরা অ্যাজিউম করতেছি। এখন এইটাকে যদি কংক্রিটলি যে এইভাবেই কেন হয় সেটা আমি I guess এটার জন্য ব্যাকগ্রাউন্ড আছে তোমাদের, তাহলে সেটা আমি আবার অন্য একটা ভিডিও ক্লাসে তোমাদের চেষ্টা করব। যে আপাতত আমি স্লপি ভাবে আমি দেখাতে চাচ্ছি আচ্ছা ইনভার্স ফাংশনটা কিভাবে বের করতে হয়, কিন্তু ফুললি প্রুফ করাটা এটা খুব ডিফিকাল্ট। এটার জন্য কয়েকটা টপিক আমাকে গো থ্রু করতে হবে। আমি চাচ্ছি না আজকের ক্লাসে বিশেষ করে এক্সামের আগে এগুলো পড়াইতে তোমাদেরকে, ইনফ্যাক্ট এটাই চাচ্ছিলাম না, কিন্তু আমি ভাবছি আরেকটা এটাকে কোশ্চেন, কমপ্লিট রাখতে আর কি। এখানে জি প্রাইম জিরো ধরবো, হাউ ডু উই নো কোন পয়েন্টের জন্য মানে এই যে আমাদের ডিফাইন যেই করবো পয়েন্টে, G prime যেই zero? পয়েন্টটা আমার টার্গেট, এই যে যে পয়েন্টটা আমরা সো যে পয়েন্ট টার্গেট করছি ফ্রম দ্য কোশ্চেন ওইটার ডেরিভেটিভটা হবে ধরবো। এক্স্যাক্টলি যে পয়েন্টকে আমরা টার্গেট করে ডেরিভেটিভটা নন জিরো, ওই পয়েন্ট কে ইউজ করে আমি এটা বানাচ্ছি। এখন তুমি যদি বলো যে স্যার আমার যদি জিরো পয়েন্টে না বলে আমি যদি অন্য একটা, আমার এই ফাংশন তো গ্লোবাল ইনভার্স আছে রাইট, তাহলে আমি যে কোনো পয়েন্টে যদি ডেরিভেটিভ নিই সেটা তো নন জিরো হবে ডেফিনেটলি। সো ওই পয়েন্টের জন্য তখন ফর্মুলা চেঞ্জ হবে, জাস্ট এখানে জিরো বাদে। আর তখন এই অ্যাসটাও চেঞ্জ হবে। এখন হলো অ্যাস কেন চেঞ্জ হবে, কারণ এই অ্যাসটা তো আমরা নিয়েছিলাম নেয়ার কোথায়, যে পয়েন্টটা তুমি নিছো ওই পয়েন্টে নেয়ার হতে হবে না, এই অ্যাসটা খুব দূরে নিলে তো আবার সমস্যা, রাইট? তাহলে এই অ্যাসটার সাথে কিন্তু এই পয়েন্টটা বাইন্ডিং আছে। ওকে, যে আমি যে অ্যাসটা নিচ্ছি পিক করতেছি, এটা এই তোমার যে পয়েন্টটা পিক করতেছো নেয়ার থাকতে হবে, নেয়ার জিরো। তুমি অন্য কোনো পয়েন্টে নিলে ওই পয়েন্টে নেয়ারে কোনো একটা অ্যাস নিবা, কোনো ভ্যালু নিবা। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে নাফিসা, যদি কোয়েশ্চেন থাকে বলতে পারো, মানে আমরা যতটুকু পড়ি ক্লিয়ারলি বুঝি। যেটা বুঝতে পারবো না সেটা হয়তো বা পরে এক্সপ্লেন করবো, বাট আপাতত আমি চাচ্ছি যে ক্লিয়ারলি বোঝার ট্রাই করো। আচ্ছা, তাহলে আমাদের একটু প্রবলেম আমরা সলভ করলাম যে আমরা একটা কঠিন ইকুয়েশন সলভ প্রবলেমটাকে ফিক্সড পয়েন্টে নিয়ে আসলাম। এখন আমরা যে ফিক্সড পয়েন্ট আছে কি না সেটা গ্যারান্টি কেমনে দিব, এটা একটা সমস্যা। যে প্রত্যেকটা ফাংশনের ফিক্সড পয়েন্ট বের করা, আর বের করলে যে ইউনিক হবে, ওর এক্সিস্টেন্স থাকবে, মানে থাকতে হবে এরকম ফিক্সড পয়েন্ট আছে কিনা, পরে ইউনিক ওই পয়েন্টটা যে ইউনিক হবে কিনা, পরে কোনো একটা মেথডে সেটা পয়েন্টটা তো বের করতে হবে। সেই এইগুলোর গ্যারান্টি তো আমরা দিতে পারবো না, কারণ ওইটার জন্য আমাকে দেখাইতে হবে আমার এই ফাংশনটা কন্ট্রাকশন ম্যাপিং। এখন কোয়েশ্চেন হলো কন্ট্রাকশন ম্যাপিংটা কি বা কন্ট্রাকশন ফাংশনটা কি। আচ্ছা, এটার জন্য আমি আমি নিজে এক্সপ্লেন না করে আমি তোমাদেরকে কন্ট্রাকশন ম্যাপিং এর যে ইয়াটা আছে উইকিপিডিয়া, সো একটা কন্ট্রাকশন ম্যাপিংটা হলো, বা এভাবে চিন্তা করতে পারো, কন্ট্রাকশন ম্যাপিংটা হলো লাইক যে ফাংশনের ডেরিভেটিভটা খুবই খুবই স্মল কিন্তু আবার জিরো না, মানে জিরোর চেয়ে জিরোর ওয়ানের মাঝে এরকম। সো ওইরকম ফাংশন গুলাকে আমরা নর্মালি কন্ট্রাকশন ম্যাপিং বলি, কারণ ওই ফাংশনের খুব একটা ইন্টারেস্টিং প্রপার্টি আছে। সো এই দেখো কন্ট্রাকশন ম্যাপিং এর যে ডেফিনেশনটা, কন্ট্রাকশন ম্যাপিং অন এ মেট্রিক স্পেস, আই হোপ তোমরা মেট্রিক স্পেস জানো, আমি প্রথম লেকচার গুলোতে মেট্রিক স্পেস এক্সপ্লেন করছিলাম। ইজ আ ফাংশন ফ্রম এম টু ইটসেলফ, মানে যেই ডোমেইন থেকে ফাংশনটা নিচ্ছে ওই ডোমেইনে এটাকে রিটার্ন করে, উইথ দি প্রপার্টি দ্যাট দেয়ার ইজ সাম রিয়েল নাম্বার কে সাচ দ্যাট ফর এভরি এক্স এন্ড ওয়াই ইন এম, যেটা এই কন্ডিশন স্যাটিসফাই করে আর কি। ওকে, মানে তোমার আউটপুটের ডিস্টেন্স যদি তুমি নাও, মানে তুমি দুইটা আউটপুটের মেট্রিক যদি নাও, সেটা লেস দেন তোমার ইনপুটের মেট্রিক, তার মানে তোমার ইনপুটের থেকেও আউটপুট বেশি ক্লোজার। এর কারণ কি, কারণ ডেরিভেটিভটা খুব ইজি হচ্ছে কাছে, মানে ফাংশন খুব বেশি ইনক্রিজিং হয় না, খুব বেশি ডিক্রিজিং হয় না। লজিক বুঝছো? তাহলে এই এরকম ফাংশন, মানে আমার ফাংশন যদি কন্ট্রাকশন ম্যাপিং এর ম্যাপিং বা ফাংশন হোয়াট এভার যেটাই বলো না কেন এরকম হয়, তাহলে আমার খুবই নাইস একটা থিওরাম আছে, সেটা হলো বানাক থিওরাম, বানাক ফিক্সড পয়েন্ট থিওরাম বলি আমরা। তো ওইটা আবার একটু অ্যাডভান্স, মানে রিয়েল অ্যানালাইসিস 2 অথবা তোমরা ফাংশন অ্যানালাইসিস করবা। রিয়েল টু তে করেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, তো আমি ওইগুলাতে যেতে যাচ্ছি না, আমি জাস্ট তোমাকে একটা স্লপি ভার্সন প্রুফ দেখাতে যেতেছি, কারণ এই সব প্রুফ তোমাদের এই কোর্সে দেখানোটা খুবই ডিফিকাল্ট আর উচিত না। তো আমি স্লপি বলে দিচ্ছি যে ওকে ফাইন, তাহলে স্লপি ভাবে আমি এটা কিভাবে প্রুফ করবো, যে আমার নেক্সট টার্গেট হলো সামাও দেখানো যে আমি এই যে ফাংশনটা কনস্ট্রাক্ট করলাম, এটা ইজ এই ফাংশনটা একটা কন্ট্রাকশন ম্যাপিং। যদি এইটুক দেখাইতে পারি আমি, তাহলে কিন্তু আমি বলতে পারবো ওকে এটা কন্ট্রাকশন ম্যাপিং, তার মানে ওর তিনটা কন্ডিশন আমরা
বের করতে পারবো ঠিক একটা কি ওর যে ফিক্সড পয়েন্ট আছে ওর এক্সিস্টেন্স আমরা গ্যারান্টি দিতে পারবো। সো ফিক্সড পয়েন্টের এক্সিস্টেন্স আমরা গ্যারান্টি দিতে পারবো। তারপর ফিক্সড পয়েন্টের ইউনিকনেস, মানে ও যে ইউনিক থাকবে অলওয়েজ ফিক্সড পয়েন্ট ওই ডোমেনে বা ওই পয়েন্টের আশেপাশে, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। আর ফাইনালি ওই ফিক্সড পয়েন্টটা বের করার জন্য একটা ইটারেটেড মেথডও আমরা বলতে পারবো যে y+1 yes সো এটা কি ওই পিকার্ড লিন্ডার ইয়ে করুন নাকি? এক্স্যাক্টলি পিকার্ড ইন্টারন। আচ্ছা আমি এগুলা নাম বলতেছি না ওদের কাছে, কারণ ওরা এগুলা শুনলে পরে আবার করতে চাইবে না এত কিছু। সো মানে এই তিনটা জিনিস আমি গ্যারান্টি দিতে পারবো যদি আমার ফাংশনটা কন্ট্রাকশন হয়। ওকে, সো এটা আসছে কোত্থেকে? এটা আসছে বানাক ফিক্সড পয়েন্ট থিওরেম থেকে। ওকে, তো বানাক ফিক্সড পয়েন্ট থিওরেম মানে ওই থিওরেম থেকে গ্যারান্টেড হয়ে আসছে যাচ্ছে যে তুমি যদি এই ফাংশনটাকে কন্ট্রাকশন দেখাইতে পারো তাহলে এগুলার জিনিসপত্র হবে আর কি। সো আমরা এখানে যাচ্ছি না, এখানে ডিপ, এটা খুবই ডিপ। আমরা জাস্ট খালি দেখাবো যে এই ফাংশনটা আসলে কন্ট্রাকশন কিনা, একটুগুলো আমাদের কাজ। মানে এই কোর্সে আমরা একটু মনে হয় না তোমরা প্রবলেম ফেস করবে। চলো কিভাবে দেখাবো, যে আমরা এই ফাংশনটা ডেরিভেটিভ নেওয়া ট্রাই করি। চলো, সো ফার্স্ট অফ অল আমি এই ফাংশনের ডেরিভেটিভ নিই। তো ফাংশনের ডেরিভেটিভ কি? তো আমার ফাংশনটা কি আসছিল ফাইনালি, আমি যে ফাংশনটাকে এই ফাংশনটাকে আমি সিম্পলিফাই করিনি। চলো আমি ফাংশনটাকে সিম্পলিফাই করি। আমি ফাংশনটাকে সিম্পলিফাই করি কি হয়, y মাইনাস gy মাইনাস s, এটা তো 1, দেন y মাইনাস জি কত, জি হলো 5+3 প্লাস y মাইনাস s, এটা সাবস্ট্রাক্ট করলে কি হবে, s পজিটিভ হয়ে যাবে, y ক্যান্সেল, মাইনাস y5 মাইনাস y3। তাহলে এটা হলো আমার ফাংশনের এক্সপ্রেশন। ওকে, সো এটার ডেরিভেটিভ করবো আমরা। সো s মাইনাস y5 মাইনাস y3, সো এটার ডেরিভেটিভ এবার করো y রেসপেক্টেড, কারণ আমার x একটা ফিক্স পয়েন্ট, রাইট? সো -5y4 -3y²। আচ্ছা, এখন এটা যে কন্ট্রাকশন, এখন এটা কিভাবে আমরা বলবো, মানে এইটাও আবার একটু কঠিন। মানে আমার আগে ডোমেনটাকে ট্রাঙ্কেট করতে হবে, মানে আমার এমন একটা স্পেসিফিক ডোমেন নিতে হবে যে ডোমেনের মধ্যে ফাংশনটা কন্ট্রাক্ট, কারণ হোল ডোমেনের এটা কন্ট্রাক্ট হবে এটার কোনো গ্যারান্টি নেই। যেহেতু আমরা 0 পয়েন্টের নেবারহুডের আশেপাশে আছি, মানে আমাদের টার্গেট হলো 0 পয়েন্টের আশেপাশে এই ফাংশনটা ইনভার্স ফাংশন বের করার ট্রাই করতেছি, তাহলে 0 পয়েন্টের আশেপাশে আমি একটা নেবারহুড বের করার ট্রাই করবো, যেই নেবারহুডে আমার এই ফাংশনটা কন্ট্রাকশন, মানে কন্ট্রাকশন হওয়ার কন্ডিশন স্যাটিসফাই করে। তো এটাও আমি করে রাখছি, তোমাদেরকে এটা কষ্ট করে করা লাগবে না। সো এটা আমি বের করে রাখছি যে এই, সো y এর অ্যাবসলিউট ভ্যালু যদি তোমার 1/3 এর ছোট হয়, এই রেডিয়াসের মধ্যে যদি y এর ভ্যালু গুলো তুমি নাও, তাহলে এটা কন্ট্রাকশন ম্যাপিং হয়। কারণ কি, কারণ তুমি এই রেডিয়াসের মাঝখানের যে কোনো পয়েন্টের যদি অ্যাবসলিউট ভ্যালু নাও, তাহলে সেটা লেস দেন কত হবে, -3, ওকে -3 অথবা 5 অথবা হোয়াটএভার, 1/3 4 -3 1/3 স্কোয়ার, তাহলে এটা কি হবে 1/3 প্লাস 158, হ্যাঁ এটার পজিটিভ নাম্বারই আসছে। সো 1/3 প্লাস 181 লেস দেন 1। ওকে, তাহলে দেখো এই রেঞ্জে, তার মানে তোমার যদি ইনপুট গুলো, মানে এই ওয়াই এর রেঞ্জ যদি 0 পয়েন্ট থেকে 1/3 রেডিয়াসের ভিতরে হয়, মানে ইনপুট গুলো যদি এখান থেকে নাও, তবেই দেখো ডেরিভেটিভটা কি হচ্ছে, একের চেয়ে ছোট হচ্ছে। আর আমি বলছিলাম যদি একের চেয়ে ছোট হয়, তাহলে ওই ম্যাপটা বা ওই ফাংশনটা কন্ট্রাকশন ম্যাপিং এর, এক্স্যাক্টলি কন্ট্রাকশন ম্যাপিং বলতে পারি না, কারণ কন্ট্রাকশন ম্যাপিং আরো কিছু কন্ডিশন আছে, বাট তুমি বলতে পারবা। কারণ কি, কারণ ওর ডেরিভেটিভ 1 এর চেয়ে ছোট হওয়া মানে ওর ইনপুট থেকে ওর আউটপুটের ডিস্টেন্স আরো ছোট হবে। ওকে, তো আমি কিন্তু মেইন ডেফিনেশনটা প্রুভ করতেছি না যে এটা এই কন্ডিশন তোমাদেরকে শো করাচ্ছি না, কারণ এটা শো করানো একটু ডিফিকাল্ট এখানে, কারণ আমরা তখন মেট্রিক আনতে হবে। এটা না করে আমি জাস্ট তোমাকে বলতেছি যে যে ডেরিভেটিভ একের চেয়ে ছোট হয় আর জিরোর চেয়ে বড় হয়, মানে এই রেঞ্জের মধ্যে যদি থাকে ডেরিভেটিভটা, তাহলে তুমি বলতে পারবে আমার এই ফাংশনটা কন্ট্রাকশন ম্যাপিং। তাহলে আমার এই ফাংশনটার এই ডোমেনের জন্য, পুরো সম্পূর্ণ ডোমেনের জন্য না, কিন্তু এটা স্পেসিফিক ডোমেনের জন্য, যেটুক ডোমেনের জন্য আমার ফাংশনটা কি কন্ট্রাকশন ম্যাপিং হয়েছে, কারণ ডেরিভেটিভটা লেস দেন 1। জি স্যার।
ওকে গ্রেট। এখন তাহলে আমরা যেহেতু প্রুফ করে ফেলছি যে আমার টি অফ এস একটা কন্ট্রাকশন ম্যাপিং, তাহলে এই জিরোর আশেপাশে ডেফিনেটলি ওর একটা কি আছে, ফিক্স পয়েন্ট আছে। এটা গ্যারান্টি দিতে পারছি কোথা থেকে? হান বানাক মানে হান বানাক না, বানাক ফিক্স পয়েন্ট থিওরেম থেকে। সো আমি এটা লিখি। সো টি এস ওয়াই ইজ এ কন্ট্রাকশন ম্যাপিং কোন ডোমেনের জন্য? ফর ওয়াই লেস দেন 1/3। এই ডোমেনের জন্য, মানে এইটুক, মানে জিরোর আশেপাশে এইটুক জায়গার জন্য ও কন্ট্রাকশন ম্যাপিং, এর বাইরে কিন্তু না। তার মানে এই ডোমেনের মাঝখানে বা এইটুক ইনপুটের জন্য আমার এই ওয়াই অফ, মানে আমার এই টিএস ওয়াই এই ফাংশন একটা কি আছে, দেয়ার এক্সিস্ট একটা ফিক্স পয়েন্ট। ফিক্সড পয়েন্ট। আর যেহেতু ফিক্স পয়েন্ট আছে, তার মানে আমি কি সলভ করে ফেলছি? ওই যে ফিক্স পয়েন্টটা আছে, মানে যে ওয়াই, মানে যে ফিক্স পয়েন্টটাকে আমি ডিনোট করি ওয়াই স্টার, যেটা আছে সেটা আমার কি এই সলিউশনকে স্যাটিসফাই করবে, রাইট? দ্যাটস মিন আমার ইনভার্স ফাংশনের করেসপন্ডিং পেয়ে গেলাম না, যে প্রত্যেকটা এস এর জন্য আমি ওয়াই স্টার খুঁজে পাইলাম। এখন তুমি আমাকে আর্গুই করবা যে ওয়েট, এখনো তো আমরা ওয়াই স্টারটা কিভাবে বের করবো আপনি বললেন না। তাহলে এই যে এখন আমরা খুব পাওয়ারফুল একটা এক্সপ্রেশন তোমাকে দিব, সেটা হলো এই ওয়াই প্লাস ওয়ান, একটা ইটারেশন মেথড দিব, ওয়াই এস ওয়াই এন। তুমি যদি এই এই এটা একটা ইটারেটিভ এক্সপ্রেশন, তার মানে তুমি যদি ইটারেটিভ এক্সপ্রেশনের কনভার্জেন্সে যাও, মানে এই ইটারেশন এক্সপ্রেস কোথাও না কোথাও কনভার্জ করবে, ওই কনভার্জেন্স পয়েন্টটাই হলো ওয়াই স্টার। মানে যে ওয়াই স্টারটা তুমি এতক্ষণ পর্যন্ত আমরা জাস্ট বলছিলাম যে ওয়াই স্টার এক্সিস্ট করে অথবা ইনভার্স ফাংশন আছে, কিন্তু বলতে পারতেছিলাম না যে এস এর জন্য কোন ওয়াই স্টারটা আসবে। কিন্তু এখন আমরা এটা গ্যারান্টি দিতে পারতেছি যে ওকে, যে কোনো একটা এস দিয়ে দিলে ওয়াই স্টারটা তুমি এই ইটারেটিভ মেথড থেকে বের করতে পারবা। তা চলো, মানে তুমি যদি আর্গুই করার ট্রাই করো যে ওকে ফাইন, তাহলে আমাকে একটু বের করে দেখান। সো ডেফিনেটলি আমরা ট্রাই করব, কিন্তু আমার হাতে ক্যালকুলেটর থাকলে ভালো হতো। ওকে, সেটা কিভাবে করবো? যেমন সাপোজ ধরো প্রথম পয়েন্টটা তুমি জিরো নাও। সো ওয়াই 0 পয়েন্ট, মানে আমরা 0 পয়েন্ট নেওয়ার ট্রাই করতেছি। তাহলে আমার ওয়াই ওয়ান কত হবে? আমি ওয়াই এস এর মধ্যে জিরো ইনসার্ট করবো, রাইট? মানে যে কোনো র্যান্ডম পয়েন্ট স্টার্ট করবো, সেটা ওইখানে পৌঁছাবে আর কি, জিরোর আশেপাশে আর কি, যে পয়েন্টে তুমি ইনভার্স ফাংশন বের করতে চাচ্ছ। ওকে, সো ওয়াই এস কি হবে? জিরো নিলে, so আমার বেলা এটা জিরো নিলে কি হবে দেখি। আমার ওয়াই এর ফাংশনটা কোথায়? হ্যাঁ, এটা। সো জিরো নিলে এগুলো চলে যাবে, শুধু এস থাকবে। নাইস। তাহলে আমার এস এস থাকলো। দেন ওয়াই টু কত হবে? ওয়াই টু হবে আমার এই এস ফাংশনের মধ্যে এস ইনসার্ট করবো, কারণ এই যে ওয়াই ওয়ান তো আমার এস, রাইট? ইটারেটিভ মেথডটা বুঝতেছো? যে আমি কিন্তু এখানে প্রত্যেকবার আমার আউটপুটটা এখানে ইনসার্ট করবো, এটা তো এস, রাইট? তো পরেরটা হবে তাহলে এস মাইনাস এস ফাইভ মাইনাস এস থ্রি। তাহলে এটা, বাই দ্য ওয়ে, তুমি এস এর একটা ভ্যালু ইনসার্ট করে ইটারেশনটা আগাও, তাহলে আরো ভালো হবে।